নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তুলি, তোমরা দেখছো তুলি রসুই ঘর। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে নিয়েছি বাঁধাকপি দিয়ে মুগ ডাল দিয়ে একটা ঘন্ট। খেতে কিন্তু খুব সুন্দর হয়, খুবই ভালো লাগে খেতে। একঘেয়ে বাঁধাকপির আলু দিয়ে ঘন্ট ভালো লাগে না মাঝে মাঝে। এটা একটা ডিফারেন্ট রেসিপি, তোমরা ট্রাই করে দেখতে পারো। খুব ভালো লাগবে খেতে, রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। তো দেখো, আমি 50 গ্রাম মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। শুকনো খোলায় আগে ভেজে নিলাম। ভেজে নিয়ে পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দিলাম। আমি ডালটাকে না বেশি সিদ্ধ করব না, একটু আধফাটা মতন রাখবো। দেখো, ডালটা পুরোপুরি সিদ্ধও হয়নি, একদম গলেও যায়নি, আধফাটা মতন রয়েছে। এই রান্নাটার জন্য এরকমই পারফেক্ট হবে। এবার দেখো, আমি আলাদা করে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি হালকা নুন দিয়ে। এটা আমি এবার ডালের মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঠান্ডাটা কিন্তু ভীষণ পড়েছে বন্ধুরা। 31 ডিসেম্বর থেকে ঠান্ডা একদম কাঁপিয়ে দিচ্ছে। ভীষণ ঠান্ডা বাইরে, আর তেমন হাওয়া দিচ্ছে। তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই রান্নাটা আমাকে জানিও কমেন্টে। আর দেখো বন্ধুরা, আমি ডালটা এখন নামিয়ে নিচ্ছি। ওই ডাল শুদ্ধ যে বাঁধাকপিটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, মানে অল্পই দিয়েছি, বেশি দেইনি। তাতে একটা তেজপাতা টুকরো করে আর দুটো শুকনো লঙ্কা চিড়ে আর একটু জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে যখনই একটু গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে একটু হলুদ, পরিমাণ মতন একটু নুন দেব, কেননা আমি বাঁধাকপি সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, সেই হিসেব করেই আমি এই নুনটা দেব। এখন দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় তার আগেই আমি মুগ ডাল শুদ্ধ বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এখন কিন্তু গন্ধটা ভীষণ ভালো বেরিয়েছে বন্ধুরা। এবার দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় তোমরা নুনটা দেখে নিতে পারো একটু, আর নুনটা দেখে নিয়ে তারপরে একটু মিষ্টি দিয়ে দেবে স্বাদ মতন, আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবে। দেখো, আমার রান্নাটা রেডি। কি সুন্দর লাগছে না দেখতে? খেতেও কিন্তু হয়েছিল ভীষণ অপূর্ব, আর দুর্দান্ত স্বাদের হয় এটা। করে কিন্তু আমাকে জানিও।